হ্যালো ভিউয়ার্স, আজকের প্রসঙ্গ হচ্ছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের একটি বিশেষ বইকে কেন্দ্র করে ছাগু সম্প্রদায় বা যারা অতি ধার্মিক তারা বেশ বিতর্কের সৃষ্টি করেছেন এবং সেই প্রসঙ্গে মুফাসসিল ইসলাম বিস্তারিত বলবেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই মুফাসসিল ইসলাম লাইভে আসছেন। সবাইকে আহ্বান জানাবো এই লাইভটি সবাই শেয়ার করুন, তাহলে একসাথে অনেক অডিয়েন্স হবেন এবং সবাই দেখতে পাবেন। রাসেল খান দেখছেন আমাকে, মোহাম্মদ সাইদ দেখছেন, রাজু দত্ত দেখছেন, রাজু বসু দেখছেন, সুজিত বসু, রাসেল খান, হ্যাঁ হ্যালো ভাই, সাইফুল হক, শাওন ভাই কি অবস্থা, ইলিয়াসুর রহমান বাবর, হাই ব্রাদার কেমন আছেন? হ্যাঁ ভালো। তো অল্প কিছুক্ষণের মধ্যে মোহাসিল ভাই লাইভে আসছেন, তো আপনারা এই লাইভটি শেয়ার করুন, তাহলে হবে কি সবার মধ্যে ছড়িয়ে যাবে ব্যাপারটি। একটু সময় দেবেন মোহাসিল ভাই, ই করেছে সেটা। আজকে সবাই কি খবর? আজকে মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রফেসর জাফর ইকবাল স্যারের নতুন বই, যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা ইত্যাদি চলছে। ওই বইটি নিয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে, মূলত বইটির ব্যাপারে আলোচনা করলে ভালো হবে। আমি খুব একটা বেশি লাইভে আসি না, আবার কবে আসবো বলতে পারি না, খুব বিজি থাকি। তো যাই হোক, ওই বইটার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে সেটাই বেটার বলে মনে হয় এবং সেটা নিয়ে আলোচনা করব। আমি ভালো আছি। আচ্ছা, একটু সময় দিই, সবাই আসুক নাকি? মোহাম্মদ সাইদ, হ্যাঁ ভালো আছি। প্রবলেম হচ্ছে নাকি লাইভে সবার? না শোনা যাচ্ছে? না সবাই দেখছে তো, শোনা যাচ্ছে। আপনি একটু এমনি হাই হ্যালো কার কি একটু সাউন্ড করতে পরে অডিয়েন্স দুটো করে হবে। রাইট, দেবনাথ থ্যাংক ইউ লাইক করার জন্য। হ্যাঁ ভালো, থ্যাংক ইউ। আনোয়ার, হ্যাঁ ভালো আছি। রাজু দত্ত, ভালো আছি। হ্যাঁ ভালো আছি। রাজু, ভালো আছি। হ্যাঁ ভালো আছি। প্রান্ত, হ্যাঁ ভালো আছি। জয়, আমার ওখানে লক্ষ লক্ষ মানুষ, আমার সবগুলি অ্যাকাউন্টেই, সুতরাং সবাই সেখানে অ্যালাউড না কমেন্ট করার। এখানে আমি মাঝে মাঝে নতুন বন্ধু নিয়ে আসি, কিছু কিছু আবার পুরনো অনিয়মিতদেরকে বাদ দিয়ে দিই, শুধুমাত্র বন্ধুরাই কমেন্ট করতে পারে। সেখানে আমি একটা সুশৃঙ্খল পরিবেশ চাই, কারণ আমি প্রতিটা কমেন্ট পড়ার চেষ্টা করি, আমি মূল্য দিই। এর জন্য আমি সাধারণত প্রচুর ফিল্টার করি কারা কমেন্ট করতে পারবে সেই বিষয়ে, সুতরাং সবাই আমার ওখানে কমেন্ট করতে পারে না। হ্যাঁ ভালো আছি ইলিয়াসুর, হ্যাঁ ভালো আছি। ওয়ালাইকুম সালাম হাফিজ, হ্যাঁ ভালো আছি। সুমন, হ্যাঁ নীলু, হ্যাঁ নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ ফয়সাল, শামস, ভালো আছি। হ্যাঁ ভালো আছি। শ্রীবাস, দেখা যাবে পরে। আচ্ছা, অনন্ত জলিল বলেছে যে আমরা যদি শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে থাকি তাহলে এত বিশাল বিশ্ব অহেতুক ওয়েস্ট হয়েছে। কোরআন এটার উত্তরে বলে যে কোনো কিছুই অহেতুক সৃষ্টি করা হয়নি, কিন্তু কারণ দেখাতে গিয়ে খুব একটা কারণ দেখাতে পারে না, বরঞ্চ আকাশে খচিত তারা এত সুন্দর, এসব কথাই বলে। এসব এক একটি তারা যে আমাদের সূর্য থেকে কত লক্ষ গুণ বড় হতে পারে, এটা বোধহয় মোহাম্মদের জানা ছিল না এবং তখনকার দিনে মানুষের জানা ছিল না। এজন্যই ওই তারাগুলোর থাকার সিগনিফিকেন্স মূলত সময় নির্ধারণ, সৌন্দর্য, এসব ছাড়া খুব একটা কিছুই বর্ণিত হয়নি। বরঞ্চ বর্তমান দিনের সায়েন্টিস্টরা অনেকেই এটাকে অনেকটা ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশনের মতো বলে, যেটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখা যায় বিশ্ব ব্রহ্মাণ্ডে সবখানে ছড়িয়ে আছে। এ থেকেই বর্তমানে সিমুলেশন থিওরির আলাপ চলছে, যে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখা যাচ্ছে। এই বিষয়ে নীল গ্রাসে এবং অন্যান্যদের একটি ডিসকাশন আছে,
ম্যাথমেটিক্স, সব দিকে ম্যাথমেটিক্স দেখা যাচ্ছে। এটা আপনারা সবাই দেখে নেবেন। আচ্ছা, জয় আমার সঙ্গে কানেক্ট করা খুবই মুশকিল। লক্ষ লক্ষ মানুষ কানেক্ট করতে চায় আমার সাথে, আমি সম্ভব না কানেক্ট করা। এখানে ভাইবার আছে, স্কাইপ আছে, এগুলোতে অনেকেই লাইনে পড়ে আছে। প্রতিদিনই শত শত কল আসে, আমি কল করলে ওকে ধরি না, মেসেজ দিলে মাঝে মাঝে র্যান্ডমলি আমি ধরি না, উত্তর দিই, তারপরে অ্যাপয়েন্টমেন্ট টাইম দিই, বা যখন সময় হয় আমি কল করি। অতএব এভাবে ডাইরেক্ট আমাকে পাওয়া যাবে না কখনোই, না, ইটস নট পসিবল। রালান আহমেদ, আমি কখনোই মোহাম্মদকে বকা দিইনি, আজ পর্যন্ত না। সে যা তাই বলেছি। তার যেসব ক্যারেক্টারের কথা মেনশন করি সেগুলি সবই মোহাম্মদের নিজের চরিত্র। একটি শব্দ আমি ব্যবহার করি না যেটার পিছনে আমি কোনো যুক্তি দিই না। মোহাম্মদের ব্যাপারে বা যার ব্যাপারেই হোক, আমি কখনো কাউকে গালি দিই না, নো। বরঞ্চ মুসলমানরা বা গালি দেয়, সেটার প্রমাণ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, দেখবেন। গালাগালি, আজে বাজে কথা বলা, এটা ইসলামের শিক্ষা অনেক ক্ষেত্রে, এবং সেটা কোরআনই শিক্ষা দেয় অনেক ক্ষেত্রে। গালাগালি করা, যেমন বিশ্বাসীকে কত ভিডিওতে বলেছি, এসব গালাগালি করা ইসলামের, কোরআনের এগুলো ভাষা। সুতরাং এটা যারা অবিশ্বাসী আমাদের মতো, কোরআনের ধর্মে অবিশ্বাসী, তারা আমরা কখনো গালাগালি করি না বেশিরভাগ ক্ষেত্রেই। হ্যাঁ, জাহাঙ্গীর আলম, ভালো আছি। ইনবক্সে জাহাঙ্গীর আমি যদি নজরে পড়ে দেখব, কারণ এই খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। হ্যাঁ জয়, আমি তো আমেরিকা আসি। আমেরিকা, আমার মা আমেরিকান, আমার সন্তানরা আমেরিকান, আমার বড় ছেলে আমেরিকান, আমার কাজিনরা সব আমেরিকান। আমি নিজেও বহু বছর আমেরিকা থেকেছি, পড়েছি। হ্যাঁ, আমেরিকা আসবো, চিড়ি আসবো। হ্যাঁ, আচ্ছা, ৭১-এ বাংলাদেশের মৌলবাদীরা কি এখনকার চাইতে কম ছিল? এটা প্রশ্নটা হচ্ছে, বাপ শয়তান বড় না ছেলে শয়তান বড়, কে বেশি খারাপ? দুটাই একই। ৭১-এর সেই রাজাকারদের, নব্য রাজাকারদের উত্তরসূরি রেখে গেছে, বীজ রেখে গেছে। বিয়ার্ড কেটে ফেললাম। অনেকে বলে বিয়ার্ডে বোধহয় আমাকে ভালো লাগে বেশি। হ্যাঁ, একজন কমেন্ট করেছে বিয়ার্ড কোথায়, রাখতে পারি, আবার রাখতে পারি। দাঁড়িয়ে অনেক সময় বলে অনেকে আমাকে ভালোও লাগে, দেখা যাক। কারাগারি, মাহমুদুল হাসান জিজ্ঞেস করে কারাগালি কোথায় লেখা আছে? কোরআনে প্রচুর জায়গায় কারাগালি আছে। যেমন বলা হচ্ছে অবিশ্বাসীরা হারামজাদা, এটা আমি ভিডিও দিয়েছি রেফারেন্স সহ, এবং সেটা আপনাদের মৌলবীর মুখ থেকেই, আপনাদের প্রখ্যাত হাফেজ, সেই কোরআনের আলেম, ওর মুখ থেকে সেটা বর্ণনা করা আছে বিশদ, আপনারা দেখে নেবেন। এবং এই বিষয়ে অনেক আপনারা অনলাইনে ভিডিও পাবেন ইউটিউবে, যে কোরআনে অবিশ্বাসীদেরকে হারামজাদা বলা হয়েছে, তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। অনেক আছে, অনেক ব্যাখ্যা আছে, অনেক তাফসির আছে, অনেক কোরআনের বয়ান আছে এর উপরে। আর এছাড়া আরও অন্যান্য নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে কোরআনে অমুসলিমদেরকে, এটাও একটা গালি। নিকৃষ্ট মানে কি? কুকুর বিড়াল চেয়েও খারাপ, গালাগালি ভরা কোরআন। আচ্ছা, হ্যাঁ, সঞ্জয় সরকার, তারপরে চেঞ্জ আপনারা করতে পারেন। নীরব চুনি নদী, আমি এটা নাম, বাবা অনেক লম্বা নাম। হাফেজ, আমার ধর্ম মনুষ্যত্বের ধর্ম। মনুষ্যত্বের আর কোনো ধর্মের প্রয়োজন নেই। মানুষের আবার মনুষ্যত্ব, ধর্ম হচ্ছে মানুষের ধর্ম। জার্মানে একইভাবে পাওয়া যাবে, ইবেতে থেকে কেনা যাবে। কোনো কেনার সমস্যা হলে ইমেল করলে, সেটা আমার স্টাফ আছে, ওরা সেটা পাঠানোর ব্যবস্থা করবে। রাইট। রাসেল বলেছে আমার আগের চেহারা থেকে এখন চেহারা নষ্ট হয়ে গেছে। কি জানি, বয়স তো হচ্ছে না, বয়স হলে তো চেহারার একটি পরিবর্তন আসে অবশ্যই। হ্যাঁ, অবশ্যই, সেটা অস্বীকার করা, হয়তো বা আগে থেকে খারাপ হয়েছে, বয়স হচ্ছে না, স্বাভাবিক। আবার অনেকের ক্ষেত্রে বয়স হলে একটু আবার সুন্দর লাগে বেশি, জানি না, দেখা যাক। এটা ব্যক্তিগত রুচির উপর নির্ভর করে অনেকের। আমরা কাজের কথা বলি। এই তো ইসলামের গালি যে দিচ্ছে, প্রমাণ বললাম, বলতে চলে আসছে। এই যে জাহির রাহেন বললো জানোয়ার, এই কথাটা সে ইচ্ছা করে বলেন, এটা তার ইসলামের শিক্ষা। কারণ কিছুক্ষণ আগেই বললাম 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে জানোয়ার শব্দটি ব্যবহার করা হয়েছে, যে নিকৃষ্টতম প্রাণী। অতএব তার শিক্ষা, তার কিছু করার নেই, সে ছোটোকাল থেকে এটা শিখে এসছে, অমুসলিমদেরকে ঘৃণা করা, বিদ্বেষ করা, গালাগালি দেয়া। যাই হোক, আমি মূল আলোচনায় আসি তাহলে। এসে গেছে মোটামুটি প্রায় 350 মানুষ অনলাইনে স্ট্রেট অ্যাওয়ে। এখন আমি আলোচনা করবো আজকে। মূলত আমি কমেন্টগুলো পড়ার আগে এখন আমি আলোচনায় যাচ্ছি, মূল আলোচনা। সেটা হচ্ছে
ভূতের বাচ্চা সুলেমান, এরকম একটি বই বোধহয় লিখেছেন প্রফেসর জাফর ইকবাল স্যার। প্রথমত স্যার একজন সায়েন্স ফিকশনের লেখক, সুলেখক। ওনার বইটি আমি এখনও পড়িনি, এটা হচ্ছে প্রথম কথা। আমি পড়িনি, তবে এর কিছু ক্রিটিসিজম পড়েছি, বইটি পাওয়ার চেষ্টা করছি, আশা করি পেয়ে যাব। তবে এই বইটি নিয়ে তোড়জোড়, আরে বাবা, কয়েকজন তো দেখলাম যে একেবারে স্যারকে দেশ থেকে বের করে দাও এ কথাও বলা হচ্ছে। জানি না তারা পড়েছে কিনা। যেখানে আমি এত পড়ুয়া মানুষ, আমি এত বই পেলেই পড়ি, সেই ক্ষেত্রে মূর্খরা যারা ক্লাস 9-10ও পাশ করেনি, তারা কিভাবে এই বইয়ের ক্রিটিক হয়ে গেল, কিভাবে তারা স্যারকে দেশ থেকে পর্যন্ত বের করে দেওয়ার কথা বলছে। কারণ ইসলামের বিরোধিতা করলেই দেশ থেকে বের করে দেওয়া, অথবা তাদেরকে মুসলমানদের কাছে আধিপত্য স্বীকার করে নেওয়া, ট্যাক্স দেওয়া, এগুলো ইসলামের শিক্ষা। সুতরাং তারা এসবই বলে, তাদেরকে বরঞ্চ বাংলাদেশে তার থাকা যোগ্য কিনা সেটা মানা উচিত। যাই হোক, তো যেটা মূল কথা হচ্ছে সেটা শুনলাম যে কয়েকজন ইমাম পর্যন্ত বলেছেন যে ভূতের বাচ্চা সুলেমান নাম বলে ভূতের বাচ্চা জাফর ইকবাল বলা উচিত ছিল ইত্যাদি। আমি জানি না ওনারাও পড়েছেন কিনা বইটা। এখানে বলা হচ্ছে ইসলামের নবীকে অপমান করা হয়েছে। কেন? সুলেমান নামে তো অনেক আজেবাজে লোকও আছে। বাই দ্য ওয়ে, এখানে বলে রাখা ভালো, আমরা অনেক ভিডিওতে বলেছি যে আমার দাদা, মানে আমার আব্বার আব্বা, আমার দাদার নাম ছিল মোহাম্মদ সুলেমান, এবং আশ্চর্যজনক হলো সত্য, আমার দাদির নাম ছিল বিলকিস, আমার নানির নামও ছিল বিলকিস, কোইন্সিডেন্টালি। তো সুলেমান নামটি সঙ্গে আমার ফ্যামিলি কানেক্টেড, এটা সবাই জানে। অতএব এই নামটি কেউ যদি কাউকে কোনো কিছুকে দেয়, সেটাতে প্রথমেই সেখানে নবীর কথা মেনশন করতে হবে, মানে অপমান করা হচ্ছে, সেটা আমি মনে করি না। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো ফিগার, সে হিস্ট্রিক্যাল ফিগার হোক, আর রূপকথার ফিগার হোক, আর ধর্মীয় ফিগার হোক, তাকে আবার অপমান কী আছে? অপমানের কী আছে? কারো কাছে সে নবী হতেই পারে এবং কারো কাছে সে রূপকথা। কারণ আমরা যারা ধর্মে বিশ্বাস করি না, তাদের কাছে এইসব সুলেমান, মোহাম্মদ, এগুলো সবই আমাদের কাছে একই হিস্ট্রিক্যাল ক্যারেক্টার। এবং সুলেমান মোস্ট লাইকলি একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার, মিথ। যেমন ইতিহাসে গ্রিক মিথোলজিতে, অন্যান্য মিথে অনেক ক্যারেক্টার আছে যেগুলো অস্তিত্ব আদৌ ছিল কিনা সেটাই হচ্ছে কথা। এবং এই সুপার ন্যাচারাল পাওয়ার যারা যেসব ক্যারেক্টার ছিল, ওটা বিশ্বাস করার কোনো কারণই নেই। হয়তোবা ওই নামে কোনো মানুষ থেকে থাকতে পারে, কিন্তু তার সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, আমি সেগুলি বিশ্বাস করি না। এটা হচ্ছে ফার্স্ট কথা। ইসলামের সুলেমান সম্বন্ধে যেটা বলা হয়েছে সেগুলো আমি বলবো সবাইকে। মূলত কয়েকটি সূরায় সেগুলো রেফারেন্স পাওয়া যায়। বিশেষ করে সূরা আল বাকারার 100-102 নম্বর আয়াত, এগুলো পড়লে মারদ সে সকল ফেরেস্তার কথা যারা কিনা পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক এনেছিল, এসব কথা বলা হয়। ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস, ব্ল্যাক ম্যাজিক আবির্ভাব, এগুলো ওই ঘটনা সুলেমানের ইতিহাস থেকেই, মানে কোরআনের এসব আয়াত থেকে বোঝা যায়। ব্ল্যাক ম্যাজিক এগুলো বিশ্বাস করা পাগল ছাগলের কারবার ছাড়া আর কিছুই না। যেমন সূরা নাস, সূরা ফালাক, ওগুলি ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত। এগুলো ইসলামে ব্ল্যাক ম্যাজিককে বিশ্বাস করে। কিন্তু মুহাম্মদ তার মৃত্যুর আগে এই সূরা ফালাক, সূরা নাস পড়ে অনেক রক্ষা পাওয়ার চেষ্টা করেছিল। সে অনেকভাবেই আর নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল সেই ইহুদি নারীর বিষক্রিয়া থেকে, কিন্তু পারেনি। সে সূরা পড়েছে, সূরা ফালাক, সূরা নাস। আমরা ছোটোকালে পড়তাম অনেক অল্প বয়সে, তখন বলা হতো যে কোনো এক মহিলা মুহাম্মদকে জাদু করেছিল চুলে। সে তখন এই সূরা ফালাক, সূরা নাস পড়তো। পরবর্তীতে সত্য কথাটি জানলাম, ঘটনাটি কি। এরপরে ব্ল্যাক আইয়ের কথা বলা আছে, ওগুলো সব এক্সোরসিজম, এটা বাইবেল এক্সোরসিজম আছে, বাইবেলও স্বীকার করে সে ব্ল্যাক ম্যাজিক। কিন্তু আমি এগুলিকে অ্যাবসলিউট বোগাস মনে করি। অতএব ভূতের বাচ্চা সুলাইমান কিনা জানি না, কিন্তু এই সকল ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে সুলাইমানের নামটি জড়িত, এবং সেরকম ক্যারেক্টারকে একটি মিথ ক্যারেক্টার, এতে কোনো সন্দেহ নেই, এবং সেকে সম্মান অসম্মানের কোনোই আসে যায় না। আরেকটি ব্যাপার হচ্ছে সুলাইমানকে সম্মান কি করব, কেনই বা করব? মুহাম্মদ নিজে তো সুলাইমানকে সম্মান করেনি।
কথা হচ্ছে মোহাম্মদ নিজে সুলেমানকে সম্মান করেনি, এই কথা আমি কীভাবে বললাম? খুব স্পষ্ট হাদিসের ভিত্তিতে বলছি। সুলেমান ইবেন দাউদ, অর্থাৎ হচ্ছে সুলেমান ছিল দাউদ নবীর ছেলে। তারা দুজনেই বাদশাহ ছিলেন বা রাজা ছিলেন, এবং সুলেমানের সন্তান ছিল, দাউদের সন্তান ছিল সুলেমান। সে তার বাবার রাজত্ব পেয়েছিল। অনেকেই বলতে চায় যে সে বাবার জ্ঞান পেয়েছিল, রাজত্ব পায়নি। এর কোনো কথা নেই। জ্ঞান পেয়েছিল কিনা জানি না, রাজত্ব পেয়েছিল। ওই ব্রাকেটে দেখবেন ইনহেরিটেড পেয়েছে, উত্তরাধিকার পেয়েছিল, ব্রাকেটে দেয় জ্ঞান। কথাটা বোগাস এবং কথাটাই ছলচাতুরি। কোরআনের অনুবাদ নিয়ে অনেক ছলচাতুরি করা হয়। এটা আরেকটি ছলচাতুরি, যে সুলেমান তার বাবার থেকে উত্তরাধিকার পেয়েছিল। ব্রাকেটে লেখে জ্ঞান, ব্রাকেটে লেখে জ্ঞান, মিথ্যাচার। জ্ঞান নয়, উত্তরাধিকার পেয়েছিল, মানে রাজত্ব পেয়েছিল। রাজত্ব যদি কোষাগার শূন্য হয়ে থাকে, রাজত্ব পেয়েছিল বাবার কাছ থেকে। সে দাউদের ছেলে হিসাবেই সুলেমান কিন্তু রাজত্বটা পেয়েছিল। তারপরে সে আল্লাহর কাছে প্রার্থনা করলো যে আমাকে এমন রাজত্ব দাও যে আর কেউ পায়নি। এই প্রসঙ্গে পরে আসি। তবে যে কথাটি বলা দরকার সেটা হচ্ছে মুহাম্মদ কি করেছিল। কোরআন অনুসারে বাবার সম্পত্তির উত্তরাধিকার মেয়েরা পায়, যদিও ছেলেদের অর্ধেক পায়, কিন্তু পায়। এবং অপরদিকে মুহাম্মদের স্পষ্ট হাদিস আছে যে সে বলেছে যে নবীরা কোনো উত্তরাধিকার রেখে যায় না, অর্থাৎ কোনো উত্তরাধিকার সম্পত্তি তারা রেখে যায় না, যার ভিত্তিতে মুহাম্মদের দোস্ত আবু বকর মুহাম্মদের মেয়েকে উত্তরাধিকার দেয়নি। মুহাম্মদ ফাদাক নামে মক্কার উপত্যকায় উপকূলে একটি ভূমি ইহুদিদের কাছ থেকে দখল করেছিল। তাদের ভূমি তাদের কাছ থেকে দখল করে তাদেরকে পরবাসী বানিয়েছিল। ঠিক আছে, মানে জায়গিরের মতো। অনেকটা আছে না রবীন্দ্রনাথের শুধু বিঘে দুই ছিল গুর ভুই আর সবই গেছে ঋণী, ওরকম। কিন্তু সে যেমন শেষ পর্যন্ত থাকতেও পারেনি, তার কোলে বোধহয় খুব সম্ভব কোন একটি আম, বোধহয় না কোন একটি ফল পড়েছিল, আমি মনে হয় ছোটোকালে কবিতাটি পড়েছিলাম। তো তাকেও জমিদার তার নিজের সম্পদ থেকে ভূমি থেকে বিতাড়িত করেছিল। তো মুহাম্মদ ফাদাকের যারা বাসিন্দা ছিল তাদেরকে বলেছিল তাদেরই মানে তাদের আক্রমণ করতে যাওয়ার আগে তারা সারেন্ডার করেছিল। এবং মুহাম্মদ বলেছিল যে কারণ তারা তো ওখানে চাষাবাদ করতো, তো তারা চাষাবাদ করলে ইজিলি কিছু কামলা পাওয়া যাবে। তাদেরকে বললো যে তোমাদের সম্পত্তি আমাকে দাও। তো নিয়ে গেলে তাদেরকে তাদের ওই সম্পত্তিতে থাকার অধিকার দিয়ে এই শর্তে যে ইনকামের অর্ধেক আমাকে দিয়ে দিবে। মানে নিজের ঘরে পরবাসী। তো এই যে ফাদাকের সম্পত্তি এইভাবে নিয়ে নেওয়া, এটা কিন্তু মুসলমানদের একরকমের উদাহরণ সৃষ্টি করে গেছে। কিন্তু মুহাম্মদ ওখান থেকে তার মুসলমানদেরকে কিছু চ্যারিটি সে দেওয়ার ব্যবস্থা করলো। কারণ ব্যাপারটি হচ্ছে মুসলমানরা যখন অমুসলিমদেরকে না, কিন্তু মুসলমানদেরকে, তো মুহাম্মদ যখন মারা গেল, ফাদাক তো তার মেয়ের, মুহাম্মদের নিজের কিন্তু প্রপার্টিটা ওর নিজের, কিন্তু এটা কিন্তু নিজের জন্য এবং নেয়, এবং ওখান থেকে গরিব মুসলমানদেরকেও সে কিছু টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু মুহাম্মদের নিজস্ব প্রপার্টি বলতে এই ফাদাক। কিন্তু যখন মুহাম্মদ মারা গেল, আমরা সবাই জানি যে আয়েশা খাদিজার ব্যাপারে একটি হিংসুটি ছিল, হিংসা করতো সে খাদিজা কাছে, এবং অনেক মেয়েকেই সে হিংসা করতো। কারণ সে অবাকও হতো যে যাদের বাবাকে মুহাম্মদ হত্যা করেছে তারা কিভাবে মুহাম্মদের কাছে শোয়। এটা কিন্তু হাদিস আছে, হ্যাঁ, তারা কিভাবে মুহাম্মদের কাছে বিয়ে বসে, এবং সুযোগ মতো মুহাম্মদের কাছে আয়াত চলে আসতো। সুতরাং আয়েশা এসব ব্যাপারে একটি বিরক্ত ছিল। তো স্বভাবতই, এবং সেটা আরও প্রকাশিত হয় যখন আয়েশার সাথে আলীর যুদ্ধ হয়। আলী কে ছিল? আয়েশা, ফাতেমার হাজবেন্ড, রাইট? সুতরাং ওটা কিন্তু আরো ফ্লেয়ার আপ হয়। আয়েশার সাথে আলীর যুদ্ধ হয়েছিল আমরা জানি, যদিও বলা হয় সেটা ওসমানের হত্যা বিচারের জন্য, কিন্তু আসলে কিন্তু ওইটাও কিছুটা কাজ করেছিল। ইউ ডোন্ট নিড টু বি রকেট সায়েন্টিস্ট টু গেস দ্যাট। তো যাই হোক, মূল কথায় আসি। যখন মুহাম্মদ মারা গেল,
ফাদাক প্রপার্টিটি ছিল, এটা নিয়ে মুসলমান অনেক ছলচাতুরি করে, কিন্তু ফাদাক প্রপার্টিটা আলী এবং আয়েশা যখন দাবি করে, এমনকি মোহাম্মদের মাতৃতুল্য একজন মহিলা যখন বলে যে এটা ফাতেমাকে দেয়া হোক, ফাতেমাকে দেয়া হোক, তখন আবু বকর অর্থাৎ আয়েশার বাবা মোহাম্মদের দোস্ত সে বলে না, এটা দেওয়া যাবে না। বলে কেন? কোরআনে তো আছে মেয়েরা পাবে। বলছে না, কারণ আমার বন্ধু আমার নবী বলে গেছেন যে নবী কোন উত্তরাধিকারী রেখে যান না। রাইট? তাহলে কথা হচ্ছে সুলেমান কিভাবে তার বাবার উত্তরাধিকার পেয়েছিল? দাউদের রাইট ছেলে। তো এই চুক্তিটি কিন্তু ইসলামিক সোর্সে পরীক্ষিত, এটা দেখে নেবেন আপনারা, লাইভে এত ডিসকাস করা সম্ভব না। সেখানে কিন্তু বলেছিল স্পষ্ট যে তাহলে দাউদের উত্তরাধিকার কিভাবে সুলেমান পেয়েছিল। উত্তরে আবু বকর বলেছিল আমি এত শত বুঝি না, হ্যাঁ না আমি বুঝি না, আমার নবী বলে গেছে নবীরা পায় না। তাহলে কথা হলো নবীর কথা কোরআনের আয়াতের উপরে স্থান পেল, বুঝলে? দ্বিতীয় কারণ মেয়ে আয়েশা, সতীনের ঘরের মেয়ে ফাতেমা, দ্বন্দ্ব, এবং আলী হচ্ছে ফাতেমার হাজবেন্ড। আচ্ছা ভাই, এখানে একটা প্রশ্ন, আচ্ছা শেষ করি যুক্তিটাকে। তাহলে এই হচ্ছে গন্ডগোল, এবং এই ফাদার প্রপার্টি নিয়ে মুসলমানদের ভেতরে, বিশেষ করে শিয়া সুন্নির ভিতরে শত শত বছরের দ্বন্দ্ব চলে, শত শত বছরের দ্বন্দ্ব চলে, বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে মোহাম্মদ নিজেই তো, যদি মোহাম্মদের কথা সত্য হয়ে থাকে, মোহাম্মদ নিজেই তো সুলাইমানের ট্রেডিশনকে সম্মান করেনি, কোরআনকে সম্মান করেনি, সেটাই, কারণ সে সুযোগ পেলেই কোরআন হাত ভেঙে দিত। রাইট? এখন বলো কি বলছিলে? হ্যাঁ, যে আমি জানতে চাচ্ছি যে আয়েশা কি ফাতেমার চেয়ে ছোট ছিল বয়সে? রাইট। মোহাম্মদ যখন মারা যায় আয়েশার বয়স ছিল অ্যাবাউট 17-18। হ্যাঁ, সে ফাতেমা থেকে ছোট ছিল। ফাতেমা থেকে অবশ্যই তার সৎমা চলছিল, অনেক ছোট ছিল, বেশ কয়েক বছর চলছিল। না, এই কথাটা এই কারণে জিজ্ঞেস করলাম যে হুমায়ুন আহমেদ যখন বিয়ে করে, শাওনকে বিয়ে করে, তখন আমাদের দেশে মুমিনরা অনেক অ্যালার্জি, মেয়ের বয়সী একজনকে কিভাবে বিয়ে করে। তার কিন্তু অবশ্য আমি একটা কথা বলেছিলাম, দেখো মেয়ের বয়সীটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার কাছে যেটা লেগেছে, আমি ব্যক্তিগতভাবে বলতে আপত্তি নেই যে এটা যে কেউ ফ্রি টু ম্যারি এনিওয়ান। না, কিন্তু মোহাম্মদের উম্মতরা যে কিনা তার মেয়ের চেয়ে ছোট বয়সী মেয়ে বিয়ে করতে পারে। কিন্তু এখানে হচ্ছে কি, যেমন আমি আমার মেয়ের বান্ধবীর সাথে আমি প্রেম করবো না, আমি তাকে মেয়ের মতো দেখি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন। দর্শকরা ডিফার করতে পারে, তুমিও ডিফার করতে পারো, বাট এটা আমার ব্যক্তিগত মনে করি যে আমার মেয়ের বান্ধবী বা আমার ছেলের বন্ধু, আমি এদের সঙ্গে কোনো কেউ হয় কি ভাই, ওই হুমায়ুন আহমেদ বিদ্বেষ, হুমায়ুন আজাদ বিদ্বেষ বলেন বা জাফর ইকবাল বিদ্বেষ করতে গিয়ে এরা এই ঘটনাটা এটা আমি বললাম যে এটা কেউ করতেই পারে, এটা আমার কোনো আপত্তি নেই, বাট আমি ব্যক্তিগত অপিনিয়নে দিলাম। বয়সটা বড় কথা নয়, এখানে বয়স যে কোনো বয়সে করতে পারে, এটা আমরা তো এই থেকে বেরিয়ে আসা দরকার। তবে নির্দিষ্ট একটা বয়স হচ্ছে, কেউ বলবেন আয়েশার মতো 9 বছরের বাচ্চাকে বিয়ে, ঠিক আছে, তবে মোহাম্মদের উম্মতদের তো এগুলো মানায় না তাদের মুখে। রাইট। আরেকটা আলোচনায় ফেরত আসি, সেটা হচ্ছে সুলেমানের ব্যাপারটি। সুলেমানের ব্যাপারে আরো কোরআনে যেটা বলা আছে যে সুলেমান যখন চাইলো যে আমাকে এমন রাজত্ব দাও যে কেউ কখনো পায়নি, তো তখন তো এই আমেরিকান সাব কন্টিনেন্টে আবিষ্কার হয়নি, কিন্তু সুলেমান এমন কোনো সাইজ হিসাবে এমন রাজত্ব সে পায়নি যেটা কুইন ইংল্যান্ডের চেয়ে বড়। কারণ ইংল্যান্ডে একটি কথা আছে, দ্য সান নেভার সেটস ইন দ্য কিংডম অফ দ্য কিং। কথাটা এখনো সত্য, কিন্তু কারণ কুইন এলিজাবেথের রাজত্ব কিন্তু এখনো কুইন এলিজাবেথ থেকে ধরা হেড নিউজিল্যান্ড থেকে কানাডা পর্যন্ত, তাহলে এখনো কিন্তু সূর্য ডুবে না। এত বড় রাজত্ব কিন্তু সুলেমানের ছিল না সাইজ আকারে, প্রথমে এটা আউট। দ্বিতীয় বলা হচ্ছে তাকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছিল, যেমন জিনের কন্ট্রোল, সেটা যদি হয় তাহলে একটা কথা, তাকে জিনের কন্ট্রোল দেওয়া হয়েছিল, তাকে বাতাসের কন্ট্রোল দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাহলে জিনের কন্ট্রোল দেওয়া হয়েছিল, সেটা বুঝলাম। তাহলে জিনে তো আমি বিশ্বাস করি না, জিনকে বিশ্বাস করা, জিন এরকম হাটে চাটে খায় এমন স্পিসিস থাকতে পারে ইনভিজিবল, আমরা দেখি না, হতে পারে, আমি সেটা যেমন ব্যাকটেরিয়া অনেক সময় চোখে দেখি না, কিন্তু সেটা জিন এবং সেটা নামাজ পড়ে রোজা রাখে। হোয়ার ইজ দ্য এভিডেন্স? তাহলে তো বলতে পারি যে আলাউদ্দিন আশ্চর্য প্রতিভ সত্য, আমাকে এভিডেন্স দাও।
আমি যেমন আলাউদ্দিন আশ্চর্যপ্রদীপের দৈত্য প্রমাণ করতে পারবো না, তুমিও জিন প্রমাণ করতে পারবে না। সেটাই, যতক্ষণ প্রমাণিত এভিডেন্স না দিবে ততক্ষণ আমি মানবো কেন? কন্ট্রোল করতো, এটা একটা গল্প, আলাউদ্দিন আশ্চর্যদ্বীপের গল্প ছাড়া আর কোনো কিছু না। সুতরাং ভূতের বাদশা না ভূতের বাচ্চা সুলাইমান, সেটাও তো কিন্তু বললেও অপরাধ বোধ করা উচিত না, ঠিক? আমি কিন্তু বইটা পড়িনি, আমি বলছি আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, যে সুলাইমানের কে নিয়ে এত তোমাদের মাথা ব্যথা, সেই সুলাইমান সম্বন্ধে তোমরা কোথায় জানো? মুহাম্মদের একটি হাদিস আছে, সে এক রাতেই অনেকগুলি বোর কাছে যেত, ঠিক না? হ্যাঁ, অনেকগুলি বোর কাছে যেত, এটা অথেন্টিক হাদিস। কিন্তু সুলাইমান এক রাতে কয় বোর সাথে শুয়েছিল সেটাও কিন্তু বুখারী হাদিস আছে। সে তুমি জানো আসাদ? না, শুনে নাও, সে মুহাম্মদের থেকে 10 গুণ বেশি। তো সুলাইমান, এই বাদশাহ সুলাইমান, যাকে বাঁচানোর জন্য মুসলমানরা একেবারে সারকে পারলে দেশ থেকে বের করে দেয়, অথেন্টিক বুখারী হাদিস। আমি এখানে যারা আছে তারা সবাই স্মার্ট ছেলে মনে করি, বিশেষ করে যারা ধর্মে বিশ্বাস করে না তারা স্মার্ট, কারণ যারা ইসলামে বিশ্বাস করে তারা যখন কমেন্ট দেখলে বোঝা যাবে তারা গালাগালি করে, ম্যাগবিদ্যুৎ করে, মূর্খ। তাদের এটা গালাগালি দিয়েই বোঝা যাবে যে কে মুসলিম আর কে অমুসলিম। একটা গালি দেখবে ধরে নেবে এটা মুসলিম, মানে কে মুমিন আর কে মানুষ। হ্যাঁ, কে না মানুষ সবই, আমি সেটা বলবো না, কিন্তু কে মুসলিম কে মুসলিম না, এটা কমেন্ট বক্স দেখে গালি দেখলে বুঝে ফেলবে এটা মুসলিম। হ্যাঁ, যেমন আছে না যে স্বর্ণ চকচক করলে, কোনো কিছু চকচক করলে স্বর্ণ নয়, কিন্তু কেউ গালি দিলে মুসলিম, এটা কিন্তু কনফার্ম। তুমি এখন দেখো, আমি গ্যারান্টি দিলাম, যে কটা তুমি গালি পাবে, শামীম কুত্তার বাচ্চা, মানে তুমি যেটাই পাবে সব হচ্ছে মুসলিম, কারণ তারা যুক্তি খাটাতে জানে না, তাদেরকে ট্রেন দেওয়া হয় 21 নম্বর সূরা 23 নম্বর আয়াত, ইউ ক্যানট কোশ্চেন, ইউ ক্যানট থিঙ্ক। তাহলে কি করবা? গালি দিবা, রিয়েক্ট করবা। তো যাই হোক, ফেরত আসি, যে সুলাইমান বাদশাহ, যাকে নিয়ে এত মুসলমানরা পাগল হয়ে গেছে, এবং পারলে থ্রেট দেয়, স্যারকে মেরে ফেলে, দেশ থেকে ত্যাগ করায়। হ্যাঁ, স্যারের সুলাইমানের নবীর অপমান। বুখারী হাদিস, আমার কথা নয়, যদি কষ্ট হয় প্লিজ গো অ্যান্ড সার্চ, ওকে? বুখারী হাদিস অনুসারে সুলাইমান নবী এক রাতে 70 জন মেয়ের সাথে সেক্স করেছিল। সুবহানাল্লাহ। এক রাতে 70 জন, এই নবীদের কি ব্যাপার? হ্যাঁ, আচ্ছা হোক, 70 জন, এবং তার টার্গেট ছিল কি? আল্লাহ, তারা সে আল্লাহর সোলজার, জেহাদি সোলজার তৈরি করবে। কিন্তু 70 জনের একজন বাদে কারো বাচ্চা হয়নি, আর একজনের অর্ধেক মানুষ বাচ্চা হয়েছে। এবার জানি বেআইনের অর্থ কি, অর্ধেক মানুষ। এটা কারণটা কি? কারণ সে ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করেনি, বুঝলে? হ্যাঁ, তাহলে কথা হচ্ছে, এই হচ্ছে তোমাদের সুলাইমান নবীর ইজ্জত। যেই সুলাইমান নবীর ইজ্জত বাঁচানোর জন্য, আমি কিন্তু অথেন্টিক হাদিস থেকে বলেছি, এইটা এখন গোজামিল দেওয়ার চেষ্টা করবো। এখন মাইন্ড কাছে ভাই পড়লে মোস্ট রিলায়েবল বুখারী হাদিস দিলাম, অন্যান্য হাদিস তো গেলামই না। এবং ইসলামের আর তফসিরে যদি চাই, রাইট, অন্যান্য লেস রিলায়েবল ইসলামিক সোর্সে যদি চাই, তাহলে যা বেরোবে, এটা যদি শোনো, সেটাকে রূপকথাকে হার মানাবে। এমনও ইসলামিক ট্রেডিশন আছে যেখানে বলা হচ্ছে তার আংটি ছিল, হ্যাঁ, আংটি হারাই ফেলেছে, তার ক্ষমতা হারাই ফেলেছে। মানে ওই যে তোমার আলী বাবা আলাউদ্দিনের ম্যাজিক আছে না, তার কার্পেট আছে, কার্পেটে চলে সে আরেক রাজত্বে গেল, এগুলো আছে, বুঝেছো? এবং সুলাইমানের কার্পেটে চলে গেল। এখন যেটা স্পষ্ট করে না, সেটা হচ্ছে সে বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহর কাছ থেকে পেয়েছিল। একটা সিনেমা দেখেছো কিনা, গড, হ্যাঁ, আই অ্যাম গড বাই রিপোর্ট আই গড, একটা সিনেমা হয়েছিল, গড অলমাইটি, সরি, সিনেমার নাম হচ্ছে গড অলমাইটি, হাসির একটা সিনেমা। সেখানে তাকে একদিনের জন্য গড বানিয়ে দিয়েছিল। আচ্ছা, সে কন্ট্রোল করা যার জন্য বিরাট মুশকিল হয়ে গেছিল। হ্যাঁ, তো এখন ধরো আচ্ছা, তোমাকে আজকে ভারতবর্ষে বাচ্চা বানিয়ে দেওয়া হলো, তোমাকে বললো এরকম জিন টিন সব তোমার কথা শুনবে, এবং তুমি তোমার রাজত্বে বাতাস কন্ট্রোল করতে পারবে। আচ্ছা, এখন তো বাতাস তুমি যদি কন্ট্রোল করবা, তাহলে তুমি জিনের আর্মিতে কি করবা? তুমি তো বাতাস দিয়ে সমস্ত শত্রুকে উড়ে দিতে পারো।
আমি রাইট? সেটাই তো। তো জিনের আর্মি দরকার হয় না তোমার, ওখানে আছে জিনের আর্মি পর্যন্ত কথা বলা আছে, কিন্তু আর্মিতে করবো কি? বাতাস তুমি কমান্ড করতে পারো, যে মানে ওই যে ডিসি কমিক বুক, মার্বেল কমিক বুক আছে না, স্পাইডারম্যান, হ্যাঁ, তুমি বাতাস কন্ট্রোল করবা, সব উড়ে ফিরে যাবে। তুমি আসবে বাতাস করতে গিয়ে জানলা দিয়ে আসবে, একটা ধাক্কাতে তোমার ফালাই দিবে, তোমার কিছু লাগেই না, ঠিক আছে? আর ধরো তুমি এই অঞ্চলের বাতাসটা কন্ট্রোল করলা, তুমি কি করলা, যে না আমার এখানে সবসময় সুন্দর বাতাস বইবে, হ্যাঁ? তাহলে তোমার যদি অসুন্দর বাতাস, যদি কখনো মেঘ কখনো বৃষ্টি না হয়, তাহলে তো তোমাকে ওইটা নিয়ে ব্যস্ত থাকতে হবে। আর তুমি যদি এখানে ইকুইলিব্রিয়াম নষ্ট করে ফেলো, তাহলে অন্যান্য অঞ্চলে, আমরা জিওগ্রাফি এখন জানি, ইন্টারেশন, আমরা মেট্রো ওয়েদার পড়ি, তাহলে জিওগ্রাফি দেখবা যে মেট্রো অফিস বলবে তোমাকে, এক জায়গায় তুমি যদি ন্যাচারাল ফ্লোটাকে কন্ট্রোল করে ফেলো বাতাসের, তাহলে অন্যান্য এলাকায় এফেক্ট পড়বে সেটা। তাহলে অন্যান্য এলাকায় গন্ডগোল শুরু হয়ে যাবে, ঝড় তুফান হ্যান ত্যান, কারণ নিম্নচাপ ঊর্ধ্বচাপের ব্যাপার আছে, কি দর্শক, তাই না? তাহলে সুলেমান যদি সারা বিশ্বের বাতাস নিয়ন্ত্রণ করতো, তাহলে সে প্রচন্ড ব্যস্ত মানুষ, তাহলে আল্লাহর দরকার নেই। আর যদি নিজের রাজত্বের বাতাস সে কন্ট্রোল করে, তাহলে সেখানে ভ্যাকুয়াম সৃষ্টি হবে, এয়ার ডিপ্রেশন সৃষ্টি হবে, কারণ সেটা তারা নিজের রাজত্বের বাইরে কিছু দেখছে না, রাইট? সো দিস ইজ অলসো অ্যাবসার্ড। অতএব এই যে ক্যারেক্টারটা, সুলেমানের ক্যারেক্টারটা, তার এটা সম্পূর্ণ মিথ, রূপক, এবং এটা ভিত্তিহীন। এটাকে সম্মান করার কোনো ভালো থাকতে, এটা ভালোবাসতে পারে কারা? শিশুরা, গল্প উপন্যাস, যেমন জাফর ইকবাল তাই তো করেছেন মনে হয়, হ্যাঁ হ্যাঁ, তো এটাতে রাগার কি কথা? তো ভালোই হয়েছে মনে হয়, আমি জানি না, বইটা পড়ি নাই, এরকমই লাগে, কিন্তু কারণ বইয়ের আদলটা দেখলে, কাভারটা দেখলে, কাভারটা দেখেছি আমি, তাই মনে হয়। যাই হোক, আমি মনে করি ব্যাপারটা বুঝতে পারছি। আর কিছু বলবে নাকি? না, ঠিক আছে, এই প্রসঙ্গে এই পর্যন্তই। আর মুমিনদের ব্যাপারে আর কি বলার আছে, ওরা না জেনে না বুঝেই তো লাফাবে। একটা কোরআন পড়ে না, কিন্তু কোরআন নিয়ে বলবে এই না সেই, এই হাদিস সেই হাদিস। আচ্ছা, টাকার জন্য মানুষ এত কাপার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে একই কথা, তাহলে কত টাকা দিলে তুমি তোমার জাহাঙ্গীর, তুমি তোমার ইমান বিক্রি করবে? তাহলে কি মুসলমানরা টাকা পেলে ইমান বিক্রি করে ফেলে? তাহলে যদি টাকা পেলে কি ইমান বিক্রি করে, তাহলে সে কখনো মুসলমান ছিল না, তাই না? কারণ সাচ্চা মুসলমান হলে তোমার কথা মতো সে তো ইমান বিক্রি করার কথা না, তাহলে আমি তো কখনোই মুসলমান ছিলাম না। আমি যদি টাকার জন্য ইমান বিক্রি করে থাকি, তাহলে কখনোই তো মুসলমান ছিলাম না, রাইট? আর যদি টাকার জন্য মুমিন হয়ে ইমান বিক্রি করি, তাহলে তোমার তুমি বলো, তাহলে তুমি কত টাকা দিলে তুমি ইমান বিক্রি করবা? তুমি তো জানার কথা, কারণ তুমি বলতেছো মুমিন হলেও টাকার জন্য ইমান বিক্রি করা যায়। তাহলে তুমি বলো, তুমি কত টাকা দিলে ইমান বিক্রি করবা? 160 কোটি মহাউন্মাদের ধর্ষকদের চাপাতির কোপ খাইতে রেডি থাকবা? না, তিনি যেহেতু মোহাম্মদের মতো বলেন, আমার এক হাতে সূর্য এক হাতে চন্দ্র এনে দিল থামবো না, বলছে টাকা, তার মানে কত টাকা চাও? হ্যাঁ, রাইট। ওই এটা দেখবাই মুসলমানদের একটা রেগুলার গালাগালি আছে, ওরা ছাড়া ওরা কিছু বলতে পারবে না, কেউ অলওয়েজ এটা বারবার। এই গত 3 দিন ধরে লাইভ করছি, এটাই প্রমাণিত হচ্ছে মুসলমানদের চরিত্র ফুলের মতো পবিত্র, এবং তাদের পবিত্রতা প্রকাশ পাবে তাদের গালাগালি, যুক্তিহীনতা, ভিত্তিহীনতা, এবং একই স্টোরি টাইপের গালাগালি দিয়ে। আর একটা মজার বিষয় ভাইয়া, ওরা বলে যে ইহুদিদের টাকা খেয়ে, খ্রিস্টানদের টাকা খেয়ে। খ্রিস্টান ইহুদির কি শৈলে কামড়ায়? তোমাদের মতো পাগল ছাগলকে টাকা দিয়ে কিনতে? ইহুদিদের টাকা না, ইহুদিদের মোবাইল ফোন, আইপ্যাড, চা কফি, স্টারবাকস, এগুলো তো সবই খাচ্ছ, ম্যাকডোনাল্ডস, হ্যাঁ সবই তো খাচ্ছ। ওদের তো পেপসি, কোকা-কোলা, সব ওদের ছাড়া তো ফেসবুকে আসুনি, ওদের তো সব খাচ্ছ, টেকনোলজি খাচ্ছ, সব খাচ্ছ, আর টাকা খেতে সমস্যা কোথায়? বলে দেওয়া আইনস্টাইনও ইহুদি ছিল না, সে মুসলমান ছিল। তাজুল ইসলাম তো নেই, আমি কি হিন্দু হয়ে গেছে? কেন আমি হিন্দু ধর্মকে কি বাস দিই না? আমি এটা, এগুলো ফালতু কথা। হিন্দু ধর্মের প্রতি, হিন্দু মানুষদের ধর্ম না, হিন্দু শুধু ধর্ম নয়, হিন্দু মানুষদের প্রতি ঘৃণার থেকে এই কথাটি বলে। অবশ্যই হিন্দু হয়ে গেলেন নাকি? প্রত্যেকটা কমেন্টসে এদের এই অবস্থা। তোরা কাফের, হ্যাঁ আমরা কাফের, তো খুশি তো, কোনো প্রবলেম হয়? আমরা কাফের, তোমরা মুমিন, তোমরা মুসলিম। মুসলিমই হওয়াটা এখন গালি হয়ে গেছে। কেউ যদি শুনে যে মুসলিম, বলে বাবা মুসলিমের বাচ্চা, প্রথমে যদি কোথাও অমুসলিম প্রধান দেশগুলিতে মুখে বলবে না, কিন্তু নামের ভিতরে যদি দেখে যে মুসলিম, কিছু লাগবে আল্লাহু আকবার বলবে সাথে সাথে। এয়ারপোর্টে গিয়ে শুধু বলবা আল্লাহু আকবার, লাইনে দাঁড়িয়ে দেখবে যে ফাল দিয়া কয়জন সরে গেছে, বলবে এটা কি বোমা নাকি? আমার এক ভক্ত ছিল, হ্যাঁ, সে এরকম মুমিন, সে একবার সিনেমা দেখতে গেছি, বুঝলা, তো সে লাইনে দাঁড়িয়ে এরকম ঝুঁকে সবসময়। আমি ওখানে প্রথম বুঝতাম না সে ঝুঁকে কেমন ভাবে, পরে বুঝলাম সে জিকিরকারী পরিবার থেকে আসে, সবসময় সে জিকির করতো, হ্যাঁ, তো এরকম দূরে, এবং লাইনে দাঁড়া সেরকম দূরতেছে জিকির করে, মুভি টিকিটে, মুভির টিকিটে এইভাবে দাঁড়া সে জিকির করতেছে, হ্যাঁ, মানে জিকির করে, তুমি জিকির করো? বলতে না, জিকির করি না ভাই। আমি কি ব্যাপার?
নাই নেই। তখন একদিন দেখলাম যে সে এরকম এরকম জিকির করে, তখন বললাম যে ওটা তো একটা অ্যাডিকশন, মানে এখন পৃথিবী না দুললে তার ভালো লাগে না। তো ওইখানে দাঁড়ায় সেরকম করতেছে, তো সে ভুলে গেছে সে কোথায় আছে। এরকম সিনেমা আমি তো জানো যে আমি যাবো গ্রেট অথেন্টিক লাইনে দাঁড়িয়ে আছে, এবং আমার এই ভক্ত যদি এখন দেখে সে জানে আমি সত্যি বলছি। হঠাৎ করে সে আর ওর ভাঙে না মানুষ, আল্লাহ আকবার, আশেপাশে সব খালি হয়ে গেছে। বিশ্বাস করো, আশেপাশে সব খালি হয়ে গেছে মুহূর্তের ভিতরে। হ্যাঁ, আমি মোটামুটি আগে চলে গেছি, বুঝতে পারছো? আর যদি ভুলেও তুমি প্লেনে আল্লাহ আকবার বলতে পারো, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তো তুমি কাজই শাসছো। হ্যাঁ, অতএব কাফের, আমরা আমাদের কাফের বাচ্চা কাফের, আমার এগুলোর নাম বললে কেউ ভয় পাবে না, কিন্তু মুমিন মুসলিমের নাম ধারণ করলে অনেক ক্ষেত্রে এখন বলতে পারে আপনার নাম তো ইসলাম আছে, কিন্তু আমার নামের অর্থ তো সেটা না। আর যা আমাকে তো অনেকেই চিনে, সুতরাং সেই ক্ষেত্রে আমার ব্যাপারে আর তাদের কোনো ডাউট নাই। আচ্ছা, তাই না? মুমিনরা কোনো কথাই নেই। একটা কাজ করবো, আমি আর কালকে থেকে একটা স্ট্যাটাস দিব, আমি হ্যাঁ আমি চারজ না, আমি পাগল না, আমি কাফের, আমি, ঠিক আছে না? হ্যাঁ, আমি আমার মারে চুদি না, তুমি তোমার মাকে চুদতে পারো, কারণ হইতেছে তোমার ধর্মে চুদা চুদি মানে রঙ্গ, মানে আমি জানি কি গালি দিবি, ঠিক না? তারা গালিটা কি দিতে পারে আমি অ্যাডভান্স বলে দিই যে এটা ছাড়া গালি তৈরি করো। আমি বাস্টের না, কারণ ওরা তো বাংলা পারে না, বাস্টার্ড লিখতে পারে না, লেখে বাস্টের অথবা বাস্টে। একজন আবার কারেকশন করে লিখছে বাস্টারাড, ঠিক আছে না? তারপরে চুদি লিখতে পারা, লিখবে সুদি। ও সারাক্ষণ সুদের কথা চিন্তা করে, তো সুদি, তোর মারে সুদি। আমি এটা কি, মানে ওরা তো মূর্খ তো 99%, মানে গালিটাও দিতে পারে না। গালিটা শিখে সুন্দর করে বানান দিয়ে গালি দাও, তাও তো ভালো। আচ্ছা ভাই লাইভ না না, 2 সাঁতারে মাতলামি, এইটা ঠিক, এইটা ঠিক, এখন খাইতেছি, এই যে এটা খাইতেছি, ঠিক আছে? সুতরাং কিছুটা তাল তো আসি, ওই মুইনদেরকে ঝাপসা লাগে, তোরা খাইস না। হ্যাঁ ভাই, আপনি কোক খাইয়ে কোকের বদনাম করেন ভাই। আচ্ছা, তারপরে আচ্ছা, অমুসলিমরা, কাফেররা, আমাদের কাফের ভাইরা, তো তোমরা অমুসলিম যারা আছো, তোমরা একটু মজার মজার কমেন্ট করো, আমিও মজা পাই। তোমরা একটু মজার মুমিনদের ব্যাপারে কিছু মজার কমেন্ট করো না। মজার বিষয় হচ্ছে আপনি পারফিউমের বোতল দেখালেন, মুমিনরা সত্যি মনে হয় মদ। এই কোকা কোলা, এটা হচ্ছে ইহুদিদের মদ, ঠিক আছে? আচ্ছা, ফিলোসফি অফ লাইফ ইজ লাভ, রেসপেক্ট অ্যান্ড লিভ, দ্যাটস ইট। এটাই হচ্ছে ফিলোসফি অফ লাইফ, অ্যান্ড এঙ্গেজ রিজনেবল মাইন্ড, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট গিফট। আর নতুন গালি আসছে, বলদ। বলদ, এই বলদ দেখতে পারে নাই, বলদ, দেখি দাঁড়া, কই নিচে টাম কই গেল, আর আসে না কেন? এটা অ্যামেজিং গালি, প্রচুর কমেন্টস। আচ্ছা, লিখেছে বলদ, এই দেখেন বের করেন তো, দুইটা জানুয়ারের বাচ্চা, বাচ্চা, এবারে একটা গালি যদি ওরা ভালো করে দিতে পারে। আচ্ছা, তোকে একটা কথা বলি, তোর এত বড় সাহস থাকে বাংলাদেশের জমিনে? আমি ব্রেভ, আমি সাহসী, কিন্তু আমি গবেট না। আমাকে মরিয়া প্রমাণ করিতে হইবে না যে আমি সাহসী। আছে না, মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, রবীন্দ্রনাথের কথা আছে না? রবীন্দ্রনাথ ভুলে যায় মাঝে মাঝে। হ্যাঁ, অপঘাতে মৃত্যু হলে 72 হুর হবে, রাজস্বী দাদা। রাজস্বী কি বলতেছে? রাজস্বী, অপঘাতে মৃত্যু হলে 72 হুর পাবো। এখন অপঘাতে মৃত্যু হলে, অপঘাত তো সংজ্ঞা ভিন্নতা আছে, কারণ হচ্ছে মুমিনরা মনে করে যদি জিহাদ করতে গেলে তাতে কান্নাকাটি করতো, জিহাদ করতে মরি না। হুর প্রসঙ্গে বলি, ওই যে আপনার সাথে তো দেয়ানবাগি কথা হয়েছিল মেসেজ চ্যাটে, যে ও জান্নাতে গিয়ে কি না কি পাইলো, ওটা জানাবে কালকে। ও ইয়েস, আমি তো জিয়ানবাগের ফোন পাই, আমি সঙ্গে সঙ্গে বলছি কি জানো, ও পাখিরে ডালে পয়সা কুক দিও না রে পাখি, কুক দিও না, ডালে পয়সা কুক দিও না। আরেক মুমিন গালি যে শালা কুকুত্তার বাচ্চা, তোদের মা বহির থেকে নিয়েছে, বহির থেকে মানে কি? বহির থেকে নিয়েছে। ওসমান গনি, শালা কুকুতার বাচ্চা, কুকুতা ওসমান গনি, অ্যামেজিং, চালা যাও। আদল কুত্তার বাচ্চা,
আচ্ছা তারপরে তোকেই গালি নিয়ে দি উপায় 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 নাই কি, তুই তো নষ্ট বানান দেখো, নষ্টের মূল উপায়, মানে এগুলি কিন্তু একটা দারুণ অ্যামেজিং মজা। ভিউয়ার্স আপনাদের রিকোয়েস্ট করছি এই গালিগুলি পড়েন, সবগুলো পড়েন ভাই, তোমরা গালি পড়ো, গালি পড়ো, গালি পড়ো, আর কিছু লাগবে না, এটা এন্টারটেইনমেন্ট। ধর মুবাসসিরের কথা হয়ে গেছে যা হওয়ার, তোমরা গালিগুলি পড়ো, কুকুতার বাচ্চা। সঞ্জয় সরকার বারবার লিখছেন আমার উত্তর, ভাই আপনার প্রশ্ন পড়েনি। আর একটা কথা, এই মুমিনদের ভিড়ে আপনাদের দুই একটা ভালো প্রশ্ন থাকলেও এটা দেখা যাবে না, এটি স্বাভাবিক। বেঙ্গলি বাবু, তোর পেজ মানে ফেস নাকি? ফেসবুকে থেকে ফেস বানান পারে না, তোর পেজ অ্যামেজিং। ওবে বাবা মানে বেয়াদব, ওরে বাবা মরে যাবো আমি। ভালো আছে টিটু। এদের এই গালিগুলো ভাই গিনিস বুক অফ রেকর্ডে এটা কিন্তু সিরিয়াসলি, এটা কিন্তু এইসব গালিগুলো কিন্তু মানে গিনিস বুক অফ রেকর্ডে না, এটা আমেরিকায় আর্কাইভ আছে, আর্কাইভে সাজা। সাইফুল ইসলাম লয়লু তিনি বলছেন তোমরা কোথায় তাকো। সর্বনাশ, লেখাপড়ার মান দেখো ভাই, তোরা কথা বলিস না প্লিজ, আমরা খুব মজা পাইতেছি। গালি দে, আরো গালি দে, গালি চালা লজ্জা নাই না, অনেক ওদের লজ্জা নেই। দেখো তুমি কিভাবে ধরা গাইতেছে গাড়ি, কিন্তু ওদের গাড়িটা এনজয় করো, এত সুন্দর গালি, ফ্যান্টাস্টিক। আমি এই গালি থামলো কেন? কামো গালি দাও, গালি শোনা দরকার। রাজীব শাহ বলছেন আপনারা ভারতের হিরো হতে যাচ্ছেন, চালিয়ে যান ভাই। সালমান খান শাহরুখ খানের খানদের বাত মারেন না ভাই। মুফা একটা গালির না, আমার নাম সংক্ষেপ বলতে পারো, এটা আমার কোনো আসে না, বিদেশে অনেক সময় মোহাম্মদ রে মৌ বলে। আচ্ছা, আরাফাত টিটো বলছেন প্লিজ স্যার একবার হাই বলেন। হাই আরাফাত। আচ্ছা, আর গালি থামলে কেন? আমি খেলবো না। এই দেখেন, গালি থাকলে আমি খেলবো না, আমি খেলবো না। আচ্ছা, আমি খেলা বাদ। ইয়াসিন আরাফাত শাকিল বলেন ভাই আমি আছিলাম আর যে কটা বলেছিলাম সেটা নিয়ে কি ভিডিও বানাবেন না? এই ভাই কত যে আসে কমেন্ট, বলতে পারবো না। আচ্ছা, শুভ্র সান্নিল উনি একজন যথেষ্ট কোয়ালিটিফুল লোক। উনি বলছেন ভাই সোলাইমান নামের কোন চোরের নাম থাকলে কি থাকে সেই নামে টাকা, আশার নামে কোনো পতিতা থাকলে তাকে কি বেশটা বলা যাবে না? জটিল। ঠিক কি ভাইয়েরা, ফিরে আসুন, তওবা করুন। আচ্ছা, আমি রেডি আছি তওবা করার জন্য, যদি আপনি আমাকে যুক্তি যা বলছি রেফারেন্স ভুল প্রমাণ করেন। সিরিয়াসলি, আমি এমন মুসলিম না, অন্ধবিশ্বাসী না যে বলবো যে আমি জীবনও আবার মানে কি বলে এটাকে নাস্তিক হব না। আমরা কি বলি, আমরা যারা ধর্মে বিশ্বাস করি না, যে প্রমাণ করো ভাই, কালকে তো কালকে আমার রেফারেন্স ভুল বলছি বলো, কিন্তু শুধুমাত্র তো অন্ধভাবে একটু লাভ দাও। এটা পাশে পাহাড় থেকে একটু লাভ দিয়ে ভাই, আমি দেখতেছি পাহাড় দিয়ে লাভ দিলে মরে যাবো আমি। তুমি আমার বুঝাও, তোরা পাহাড়ের উপরে এত সাহস লাভ দিয়ে দেখ না, আসাদ বুঝো নাই, বলতেছে একটু বিশ্বাস করে দেখেন। আমি একটু লাভ দিয়ে দেখেন, তা আমি বলতেছি লাভ দিলে আমি মরবো। আগে অনেক মানুষ লাভ দিয়ে করে হাত পা ভেঙে মরছে, তো একটু বিশ্বাস করি কেন, যুক্তি থাকে বোঝা হচ্ছে, তাই না? এই কারণে হ্যাঁ, যাই হোক, এই মুমিনদের কথা আর কি বলবো। আমিও আপনাদের দলে, হ্যাঁ আমি তবা করতে পারি। শাহরুখ খান হয়েছে তবা তুমহারে কিশারে, হ্যাঁ হাম তো। কোরআন কি অপবৃত আছে আয়াতের সংখ্যা নিয়ে মতবিরোধ কেন? এটা কি লাগছে রজত আয়াতের সংখ্যা নিয়ে না, সংখ্যার হিসাবকে নিয়ে মূলত 4 ধরনের হিসাবটা কাজ করে। এর জন্য স্লাইড ভ্যারিয়েশন হয়, কিন্তু আয়াতগুলো শব্দগুলো ঠিকই আছে। এবং সংখ্যা তত্ত্বের হিসাবে যেমন কিছু কিছু হরফের ব্যাপার আছে, সেই জন্য কাউন্টিংয়ের হেরফের হয়, কিন্তু আয়াত একই আছে। এবং অপরিবর্তিত আছে কিনা সেটা আরেকদিনে ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে। শামসুল হাসান বলছেন আসাদ ভাই হাই। হ্যালো ভাইয়া, আপনাদের উনি বলছেন, উনি জাহাঙ্গীর আলম, যে আপনাদের দুজনকে একসাথে দেখে অনেক ভালো লাগছে, ভালো থাকবেন। ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। সুজিত বসু বলছেন গালি থেমে গেছে, সব আল্লাহর ইচ্ছা। গালি কই? সুবহানাল্লাহ, গালি থেমে গেছে? না আমি খেলবো না, আমি জায়গা না, গালি না দিলে আমি খেলবো না। গালি তো এনজয় তো গালি বানানের যে মজা গালির। আচ্ছা, মেহেদি হাসান বলছেন প্যারাডিক্যাল সাজিদ পড়ার অনুরোধ করছি মুফা। আরে ভাই, এই প্যারাডিক্যাল সাজিদ যে কি যে গাঁজাখুরি কেচ্ছা, সে সায়েন্সের তো মারে বাপ করে দিছে।
ওইসব বই এটা শোনেন, কি? এটা এটা ফাউল, এটা ছাগু পিতা টাইপের একটা ছাগুর মধ্যে মানে উৎকৃষ্ট ছাগু, সে বিজ্ঞানের মা মানে 19-20 গোজামিল টোজামিল দিয়ে জাকির নায়কের বাপ তো সে। তাই নাকি? হ্যাঁ, বিভিন্ন সে গোজামিল ওরকম দরকার কি? সে তার ক্যামেরা ধরে নিয়ে এসে না, তার বইয়ের প্রত্যেকটা পেজ করে প্রত্যেকটা রেফারেন্স ভুল, একদম মিথ্যাচার, স্পষ্ট মিথ্যাচার বিজ্ঞানের। তাকে ধরে নিয়ে এসো না আমার কাছে। সে কি আরে ও তো- বেঁচে আছে নাকি মরে গেছে? কোথায় কোন মানিকে যে ভাই আছে? তাকে ধরে নিয়ে এসো। আরে ভাই মুমিনদের মধ্যে তো বই লেখে না। না, আমি তার সাথে এই লোকের সাথে ডিবেট করবো, সে যেই হোক, সে বই লেখার সাহস তো করছে, তো ধরে নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, আপনার সাজিদকে বলেন মুফাসসিল ভাইয়ের সাথে লাইভে ডিবেটে আসতে। হ্যাঁ, ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো, তারপরে অ্যাপয়েন্টমেন্ট করে ধরে একসাথে করবো। আপনারা তো জাকির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, সে তো মাইনকে জিবে আছে। জাকিরের দেশে আসছে, জাকির নেই। হ্যাঁ, আমরা ভারতে আসছি, আপনার ব্যবস্থা করে দেন জাকিরের। জাকিরের দেশে সব জাকির ভাই নেই। হ্যাঁ, আচ্ছা, গালি কই? এই গালি যাবে কেন? তুর প্রবলেম কি? তুর প্রবলেম, তুর পাহাড়, ওই তুর পাহাড়ের ধারে কেন তোমরা কেন এমন কেন করো? এমন করো তোমরা, কেন? হ্যাঁ, বেশি করে খাও। এই বললাম না, এই যে ছাগলরা এই কোকের বলে মদ সাদ্দাম হোসেন বলছে মদ খেলে ওরটা পাশে দেখাইনি। সেটাই তো। হ্যাঁ, তো মদ খাও কি খারাপ আচ্ছা, লাগে? শুভ্র সুনীল বলছেন যে তওবা করুন আস্তাগফিরুল্লাহ মিন কুল্লে গালিবাজ মমিন। আচ্ছা, গালি কোথায়? গালিগুলি খুব বের করো। আনোয়ার আলম খান, আনোয়ার ভাইকে তো চিনছেন, ওই জার্মান প্রবাসী, যাই হোক। স্যার আপনার বই যদি বাংলায় করতে আপাতত তোমরা এতটুকু স্মার্ট ছিলে, তোমরা আপাতত ইংরেজি পড়ো, আর ইংরেজি থেকে দরকার হলে ওখানে অনুবাদ করে নিও। কেন ভয় পেয়েছো তুমি? শ্রীবাস, কেন ভয় পেলা? সুজন মাহফুজ বলছেন মজাই মজা। হ্যাঁ, আর খুব খেয়ে পাগলের চালু হয়ে গেলাম কেন? সব আল্লাহর গজব ভাই, মরেও দিতে পারেন আজকে, সবার কাছ থেকে তবা টবা করলেন। আমি পাস্তিক হব, সাইফুল ইসলাম বলেন সে পাস্তিক হবে। পাস্তিক কি রে ভাই? পাকিস্তানের হ্যাঁ, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, 21 ফেব্রুয়ারি কত পাস্তিক দেখলাম। কি মনের মতো স্মরণ করো, মরেন কথা রে না, মরেন কথা স্মরণ করো নাস্তিক, মানে কি? এটা ও মরণের কথা স্মরণ করো নাস্তিক। শালা কি ডায়লগে! মরেন কত স্মরণ করো নাস্তিক, না? অ্যামেজিং ভাই, এইসব ফ্যান্টাস্টিক। এদের মোহাম্মদ বলে গেছিল জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দেশে যাও। চীন দেশে এক বন্ধু আমাকে দেখছেন, হিল্লোল, যাই হোক, তো এরা যে কি চীন দেশে গেছে সেটা দেখতেই পাচ্ছি, পাবো না। তুই মাদার মরবি মানে? এইটা বলছে কে? নূর মোহাম্মদ, NOR, নর মোহাম্মদ, নর নর নাকি? NOR, দেখেন না, নর মোহাম্মদ, নর মানে মানুষ মোহাম্মদ। হ্যাঁ, নর বংশ। TOI টয় মদারে নরবা মরবি মানে কি? তুই মদরে মরবি মানে? এখন কল করার সময় এটা অফ করে। আচ্ছা, হ্যাঁ, তারপরে গেল ভালো হইতেছে না। মেট রনি বলছেন ভালো হইতেছে না, ভালো হইতেছে না। হ্যাঁ, সাময়িক ডিস্টার্বের জন্য সরি। ব্যাপার কি যৌন রোগ ছিল 30 নারী এক রাতে কন্ডম ছাড়া। আচ্ছা, রাজস্বী 30 আছে এবং সিরাতে 40ও মেনশন করা আছে। আমি কোথাও পড়েছিলাম 50ও। অতএব তার কি সারা রাত কি ব্যস্ততা কাটে তো নাকি? ক্ষমতা ছিল, তার ক্ষমতা ছিল আপ টু 30, 40, 50। আচ্ছা, কামরুল ইসলাম বলছেন, উনি কামরুল ইসলাম আপনার একজন ভালো ফ্যান এবং তিনি বেশ ভালো একজন মানুষ, তো উনি বলছেন আপনাকে এটা মেসেজ দিল। হাউ লং মুফাসসিল ইসলাম উইল বি উইথ আসাদ নূর? আই উড লাইক টু স্পিক উইথ অন ফ্রাইডে। আমি এরকম ভাবে সময় কাউকে দিতে পারবো না, আমি কোনো কমিটমেন্ট দিতে পারবো না। আমি যখনই ফ্রি হব তখন আমি র্যান্ডম কল। আচ্ছা, আমাদের আরেকজন সহযোদ্ধা জয় সাহা বলছেন ইহুদিদের তৈরি ফেসবুকে ইসলাম প্রচার করলে কি জাহান্নামী হতে হবে? এটা তফসিলের ব্যাপার। এই বিষয়ে অবশ্য ওই যে মিনহাজুল কোরআনের যে ভাই, আপনি এইসব কথা বললেন না, মুমিনরা আপনাদের এমন গালি দিবে আপনি মরে পচে যাবে। মিনহাজুল, এটা বলো, মিনহাজুল কোরআনের প্রধান উনি কিন্তু বলেছিলেন যে ব্যবহার করা যাবে না ফেসবুক। আচ্ছা, ভারতে স্বাগতম। হ্যাঁ, থ্যাংক ইউ রাজীব। আসাদ নূর ভাই, আপনি দাড়ি রেখে দেন, মুমিন লাগবে। হ্যাঁ, দাড়ি গোফ এগুলো ভালো। আচ্ছা ভাই, অনেক ভালোবাসা রইল, এটা বলছেন দেবনাথ শঙ্কর, ধন্যবাদ ভাইয়া। মাচুদা, হ্যাঁ, মোহাম্মদ আজিম উদ্দিন, হ্যাঁ, মাচুদা মানে কি? হ্যাঁ, না, আচ্ছা, যাও আগাও। তারপরে এরপরে ওদের বাচ্চা মানে কি? কে
এক মুমিন হচ্ছে প্রিন্স বাবু বলছেন KOTERBASSA, কোটের বাচ্চা। মানে কোট, ওই যে আপনি কোট পরেন না, ওগুলার বাচ্চাটা হবে কোটের বাচ্চা, এটা নতুন বেসা, BESSA, বেসা, কোটের বেসা। কোটের বেসা মানে কি? এই কোটের বেসা মানে কি? এটা মরার পর বসবা বসবা বসবে আনে, বসবে আনে মনু, ওরে বেড়া তোকে যে কি কই, তোকে যদি মই সামনে পাইতাম সোপরাইয়া দাঁতের খিলখিল সব ছুটিয়ে বসবে আনে, বসবে আনে, বসবে কেমবে, কেমবে আয় মে যায়, বসবে আনে, মরো এক ফির মরো মনে আইবে যাইবে থাকবে না, ফেরেস্তারা যে কেমনে আইবে আর কেমনে বিড়াইবে, হ্যাঁ মরলেই বুঝবা। সোহাগ ভাই আমাদের খুব একজন, তোদের জন্ম নিয়ে সন্দেহ আছে, খেরে ভাই তুমি কি আমার জন্মের সময় ছিল নাকি? সে টেলিস্কোপ নিয়েছিল। যাই হোক, সোহাগ ভাই আমাদের একজন, কিন্তু মোহাম্মদের জন্মের সময় এরকম কিন্তু ইসলামিক ট্রেডিশন আছে যে ওখানে আলো বেরোতেছিল মার ওই জায়গা থেকে, বুঝো চেষ্টা করো, এটা কিন্তু হাদিস একেবারে জেনুইন ইসলামিক রেফারেন্স তুমি পাবা। কি সুন্দর বর্ণনা। আমাদের রাজীব সাহেব বলছেন সেরা কমেডি। কি দাদা কি বলছেন, এগুলো তো শুরুই করে, শুরুই তো করলাম না, যাচা করলা খায়, এই এতক্ষণ একটা কথা বলছে, যাচা করলা খায়, যাচা করলা খায় রান, একটু ভালো করে খাও। হাওয়ান মানে কি? হাইওয়ান, হাইওয়ান মানে পশু, জানোয়ার, কি যেন একটা গাইল। হ্যাঁ হ্যাঁ, হাইওয়ান, হাইওয়ান মানে কি জানি, পাকিস্তানি ছাগল, ওই যে কোরআনের ভাষা থেকে শিক্ষিত তো, তারা তো প্রস্তাব বলে না, তারা এখন দেখবে না ভাই, আমি এখন বাংলা গালি দিবে না, ধরা খাবে, এমন আরবি, আরবি রে বাংলা লিখে দেখবে, কারণ লেখে ধরা খাবে, এর জন্য শুরু করছে হাইওয়ান, কারণ বাংলায় লেখা ধরা খেয়ে যাবে। ভাই আসলে আমার ভুল হয়েছে, আমি ওই জায়গায় থ্রেড দিয়েছিলাম কোরআনের উপর প্রস্তাব করে, আমার বলা উচিত ছিল কোরআনের উপর ইস্তেঞ্জা করবো, তার ইস্তেঞ্জা মানে মুমিনের এটা গাইল। কোরআন আমি এখন থেকে বলবো, আমার উপরে যদি হামলা টামলা হয় আমার ফ্যামিলির উপর, তাহলে আমি কোরআনের উপর ইস্তেঞ্জা করবো, ইস্তেঞ্জা করবো। আপনারা যা করছেন কেন ভাই, অভদ্র কাজ কি করলাম? আমরা শুধু যা বলতেছেন তার রিয়াক্ট করতেছি, রিয়াকশন করা কি অভদ্রতা? আপনি আমার খোসা দিবেন আর আমি আসবো না, এটা কেমন কথা? কই খোসা দিতেছি, হ্যাঁ আর করতেছে আচ্ছা তোমার আমি খোসা দিতেছি, কেউ হাসবেন না, অভদ্রতা আমি করতেছি না তুমি করতেছো, বলো। তারা আমাদের খোসাইতেছে, হাসতেছি আমরা, তাহলে আমরা বলো অভদ্রতা করলাম, এটা কোনো কথা হইলো? যাই হোক, সৌরভ সাইফুল বললেন যে কুল পারসন, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। এই আর পাইছি জমশেদ মোফা, তুরে সারা সার বলে আসলে তারা গাজা কর, তুরে তোরে যারা সার বলে। তুমি আমার মতো শিক্ষক পাও নাই বইলাই তুমি তুরে বলো না, তোরে বলতা, বুঝতেছো তো? তোমার আমার স্কুলে ভর্তি হওয়ারও ক্ষমতা নাই। এই মোহাম্মদ হোসেন বলছে, মোহাম্মদ হোসেন মানে মোহাম্মদ হোসেন ছাগলের 3 নম্বর বাচ্চা। হ্যাঁ, আপনার নামটা পরিবর্তন করলে আরো ভালো হতো। কেন? কারণটা কি? তার বাপদাদার প্রপার্টি। ও, তাহলে আব্দুল্লাহ মোহাম্মদের বাপের নাম পরিবর্তন করে আগে আসো। এই দেন হাওয়ান মানে ট্রান্সলেট করেছে, হাওয়ান মানে তোরা জানোয়ার। জানি তো, এটা তো বললামই তো। I wish I was there, could Lots of fun. Kamrul, yes. মোহাম্মদ ইকবাল চিটাগাং সিটিজি, মোহাম্মদ ইকবাল সিটিজি, এরা নামের আগে ঠিকানা অ্যাড্রেস, ভাই বাড়ির নাম্বার ফোন নাম্বারও দিয়ে দিচ্ছে নামের নামে। 2 শয়তান, ঠিক আছে ধন্যবাদ। মোহাম্মদ 007, হ্যাঁ মোহাম্মদ 007, the new রমিন বড় বলছেন এভাবে হাসলে তো মুমিনদের লুঙ্গি ডিলে হয়ে যাবে। ভাই মুমিনরা হাসে না, মুমিনদের তো এখন ফোন টোন ভেঙে ফেলছে কিনা কয়েকজন আল্লাহ জানে। দেখেন না পাকিস্তানে খেলায় হারে গেলে টিভি ভেঙে ফেলে, এরা তো ফোন টোন ভেঙে ফেলবে। কই গেল? হ্যাঁ, সাইফুল ইসলাম, উই আর প্রাউড অনলি ফর ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বিএনজি বন্দ্যোপাধ্যায় দেখছেন, ধন্যবাদ। আচ্ছা, এই একজন সাইফুল জয় সোহেল বলছেন, তোদের যদি সাহস থাকে অনলাইনে না আসে কোনো জায়গায় স্টেজ প্রোগ্রাম কর। ভাই আমরা তো ডিস্কো আমরা স্টেজ প্রোগ্রাম করবো না কেন? অবশ্যই করবো না কেন? শুরুই তো করলাম মাত্র। আর করবো, আচ্ছা ভাইয়া করবো, ঢাকা শহরে করবো। আমি ওনাকে একটু বলে রাখি, আপনি না এই ফেসবুকে না এসে আপনি স্টেজে বসে থাকেন। আপনি আসেন কেন ফেসবুকে? আপনি আসেন কেন? আপনি আসতে বুঝে কিনা? আপনি স্টেজে গিয়ে বসে থাকেন, স্টেজ বানিয়ে বসে থাকেন, আমরা আসবো, ইনভাইট করেন। ইয়াসিন আরাফা শাকিল বলছেন, ভাই আপনাদের দেখে একবারও পাবো না। দেখে একবার পাবো না। এই ইয়াসিন আরাফাত ভাই, দুঃখ কর হলেও সত্য যে আপনি যে একজন ছাগু, এটা কিন্তু আমি আপনার ইনবক্সে মেসেজ দেখে বুঝে পেয়েছি। কেন? সুতরাং সে ছাগু স্পাই করার চেষ্টা করে, হ্যাঁ সে মনে করছে যে তার মতো গাধা সবাই। যাই হোক, আপনার সাথে দেখা আপনাকে একবার চাপাতি কোপ দিতে পারবো না। হ্যাঁ এইটাই তো ব্যাপারটা কি, আমি তাকে খুব ভালো করে নোটিস করছি। আচ্ছা, আমার লিস্টে কে আছে, আমি একটা কথা বলি, আমার লিস্টে বর্তমানে 2100 লোক আছে, আমি প্রত্যেকটা মানুষ সম্পর্কে ভালোই অবগত। বলো কি? আমি 21 জনের ব্যাপারে অবগত না। আমি খেয়াল রাখতে হয়, কারণ খেলা না খেলে তো এতদিন মরে যেতাম। এই একজন মুমিন গালি দিছে, শাওন আল মাহমুদ, অনেক কষ্ট করে সেটা গালি লিখছে যে কিরে মাগির পোলা। পারছে, সুন্দর।
কি খন্দকার আনোয়ার হোসেন বলছেন আপনাদেরকে আল্লাহ তাআলা হে দায়েত করুন। আচ্ছা, করুন মানে ওই যে করুন, হে দায়েত, হে দায়েত। আচ্ছা, ফকিনের দেখেন ভাই, মাসুদ মিয়া লেগেছে ফকিনের বাচ্চা কি রে, সমস্যা কোন জায়গায়? এরা আসলে এখন সোশ্যাল মিডিয়া অনেক এই যে আরেকজন লেগেছে কুত্তার বাচ্চার দল, কুত্তার বাচ্চার আবার দল হয় কেমনে? কুত্তার বাচ্চাগুলো বলতে পারে, কুত্তার বাচ্চার দল, দুইজনে কি দল হয় নাকি? মুমিন হেভি মজা পাইতেছে পোলাপান। এই তোমরা যারা মজা পাইতেছো সবাই একবার হাসি মারো তো দেখি, হাসি দাও, সব হাসির রিয়েক্ট দাও। সোহাগ ভাই জিজ্ঞেস করছেন আপনাকে কেমন আছেন। সোহাগ ভাই আমাদের খুব ভালো আছি। সোহাগ ভালো আছি। কার্তিক ভাই বলছেন যে লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু। থ্যাংক ইউ। আপনাদের চেষ্টা বা উদ্দেশ্যগুলো কি শুধুই এই 1000 বছর আগে ঘটে যাওয়া ইতিহাস থেকে নোংরা ময়লাগুলো তুলে ধরে পুনরায় দুর্গন্ধ ছড়ানো? মোহাম্মদ আলী বলেন, আমরা একটা ব্যাপার আছে, যখন আবর্জনা পড়ে থাকে পৃথিবীতে, এমন কোনো আবর্জনা তুমি সরাতে পারবে না যেটা সরালে দুর্গন্ধ বের হবে না। অতএব ইতিহাসের যে আবর্জনা ছড়াচ্ছি, প্রথমে শুনতে একটু খারাপ লাগবে, কারণ এটা দুর্গন্ধ, তো এটা আমাদের বলতে ভালো লাগে নাকি এসব নোংরামি? নো। সুতরাং সরাতে গিয়ে কিছুটা তো হাতে মলে করতেই হচ্ছে, গন্ধ কিছুটা শুকতেই হচ্ছে। সুতরাং হ্যাঁ, কিছুটা দুর্গন্ধ কিছুদিন সরে গেলে একবারে এখন আর গন্ধ থাকবে না। আমি এখানে একটু কথা বলতে চাই এই প্রসঙ্গে। উনি অনেক আমি চিনি, উনি আমাদের সমমনার ওইরকমই আর কি। দেখুন একটা চমৎকার কথা বলছে একজন, ইহুদি নাসারা নাস্তিকরা গালি দেয়, কিন্তু মুমিনদের জন্য এটা ফরজ। তো আমি যে কথাটা বলতে চাই, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক নাস্তিকদের দেখছি। দেখুন আমি ওই সফট কুল, তোরা কি ভালো হবি না? ভালো মোহাম্মদ আমিনুর, তোরা কি ভালো বয়াকার ভালো হবি না? কেমনে ভালো ভালো আসে? হ্যাঁ ভিউয়ার, সরি, একটা বেদব এবং বেদবে কিছু কমন সেন্সলেস, মানে কিছু অভদ্র থাকে যে কিছু না বলেই সে কল দিয়ে দেবে। এটা সবচেয়ে অভদ্র, সবার অভদ্র জানা আছে। যারাই আপনার মেসেঞ্জার বা যে কোনো সোশ্যাল মাধ্যমে অনুমতি দেবেন, টেক্সট লিখে অনুমতি দিলে আপনি কল দিবেন। হুট করে আপনার মন চাই কল দিয়ে দিলেন, না ঠিক আছে, ভালোবাসা থেকে দেয়, এই যে একটা কাজের হচ্ছে বারবার করে ভালোবাসা একটা মেসেজ দিয়ে। হ্যাঁ ঠিক আছে, তোদের সাহস থেকে কয়গুলো পাবলিকদের সামনে বল, আমি ডিভিড। রাজীব ভাই বললেন ভাইরাস সিকিউরিটি জাকির নায়ক, বাট অ্যান্টিভাইরাস ইজ মুভাস ইসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। লিটন গাজী আর খুনের ফতোয়া কি দিল? লিটন গাজী আর খুনের ফতোয়া কি দিল? রাজস্বী দাদা বললেন লিটন গাজী ওইগুলো কোন পাগল থেকে? ওই লিটন গাজী ওই ছাগল একটা ওই দোকানদার আছে সৌদি আরবের। আচ্ছা, মুমিনদের ভিতরে দোকানদারের সংখ্যা অনেক বেশি। যাত্রা ওই যে একটা কি জানি পর্তুগাল একটা আছে না, পিছনে জিনিসপত্র ঘটি বাটি লটি চাইলের বস্তা। হ্যাঁ, ইউরোপ তুমি কনফার্ম দেখবা, আমি তোমার গ্যারান্টি দিলাম যে মুমিনদের ভিতরে দোকানদারের সংখ্যা মারাত্মক বেশি। এখন আচ্ছা, দোকানদারি তো শুননা নাকি? মোহাম্মদ তো ডাকাতি করতো, এরা দোকানদার কেন? দোকানদারি কিন্তু দোকান লুটপাট করছে এটা জানি। যেমন ধরো বন্ধু কোরাইজের দোকান, ওরা দোকানের ব্যবসা করতে ওদের লুটপাট করে শেষ। এখন দোকানদারের সঙ্গে এটা কিন্তু সরি, দোকানদারদের প্রতি অপমান করছি না আমি, এটা অন্যভাবে নিন না, কিন্তু মোমিনদের ভিতরে দোকানদারের সংখ্যা প্রচণ্ড বেশি। এটা কারণটা কি? আসলে দোকানদারি করলে কোনো অঢেল টাইম থাকে হাতে, বসে বসে খালি ফেসবুক গুতায়, এরকম কিছু একটা। এরকম। আচ্ছা, ডিজিটাল মাতলামি, ডিজিটাল কি জানি হইতে পারে, নতুন শুনলাম। আচ্ছা, এখানে সমুদ্র চ্যাটার্জি বলছেন আপনার ভারতের প্রধানমন্ত্রী ও ভারতবর্ষের প্রতি বিদ্বেষ ও রাগ থাকা সত্ত্বেও এখানে কেন অনুপ্রবেশকারী হয়ে আছেন? না, এটা কেন মনে হলো? ওই সানিউর রহমানের এজেন্ডা? না না না, সিরিয়াসলি কেন মনে হলো? এটা কেন মনে হলো? এটা তো মনে হওয়ার কোনো ভিত্তি নেই। ও বোধহয় আমার আগে যখন ইসলামী ওই 3 বছর আগে ভিডিও, সানিউর রহমান 3 বছর 4 বছর আগে যখন যেই রাজনৈতিক মতবাদ বা যেরকম অনুভূতি আমার ছিল, সেইটা যে দাঁড়িয়ালা ওই অবস্থায়, ওটা হতে পারে পুরনো। কিন্তু এটা তো বর্তমানে এটা এই অনুভূতি অনেক আগে বের হয়ে তো আমি
আমি তো ইসলাম ছেড়ে দিয়েছি অনেক আগে, এবং সেন্টিমেন্ট আমার চেঞ্জ হয়ে গেছে। সৌমেন্দ্র চ্যাটার্জি, আপনাকে আমি বলছি আপনি ভুল প্রভাগন্ডায় আছেন, আপনি ভালো মানুষের কাছে যাবেন, ভালো মেসেজ পাবেন। এবং প্লিজ এরকম ফালতু ভিত্তিহীন কথা ছড়াবেন না। অন্তত এতটুকু ব্রেইন আপনাদের থাকা দরকার যে মুফাসিল ইসলাম অনেক আগে তার রাজনৈতিক এবং ধর্মীয় মতামত চেঞ্জ, এবং সে বলছে যে এখানে অনুপ্রবেশকারী মুফাসিল ইসলাম। আমি ভিসা নিয়ে আসিনি, আমাকে সাদর সম্ভাষণ জানানো হয়েছে, এবং এখানে কোন লেভেল থেকে জানানো হয়েছে এটা বোধহয় আপনি সেই লেভেলে ভাবতেও পারবেন না, আপনাদেরই সরকারের ভাবতেও পারবেন না আপনারা। সুতরাং মুফাসিল ইসলাম কোথাও অনুপ্রবেশ করে না। অলরাইট, আমি সবসময় দাওয়াত নিয়েই আসি। মুসলিম মুমিন থাকতে পারে, মেক এ নোট অফ ইট প্লিজ। হ্যাঁ, তারপর আগাও। যাই হোক, উনি না জেনে কথাগুলো বলে আমরা আসলেই না, অনেকে লিখেছে স্যার উই অলসো লিভ ইন সৌদি আরবিয়া, নট এভরিবডি থিঙ্ক লাইক দ্যাটস ট্রু। আমি সবাইকে বলিনি, সৌদি আরবে যারা থাকে সবাইকে আমি বলিনি যে সবাই সৌদি ব্রেন ওয়াশ। এমনকি সৌদি আরবে অনেক নাস্তিক আছে, মক্কা থেকে নাস্তিক আমাকে ফোন দিয়েছে। এই হিমেল খান বলছে, তাই তো? আচ্ছা হিমেল খান, দেখুন ভাই, আপনি ওই দলের নন বিধায় আপনি মুমিন নন। এখন মুমিন যদি আপনি হতেন তাহলে আপনি ওইরকম ওই দোকানদারি করে ভিডিও করতেন। মানে আমার কথা হচ্ছে দোকানদারও ভিডিও করতে পারে, কিন্তু আমি এটা যোগ করলাম যে দোকানদারের ভিতরে অনেক মুমিনদের ভিতরে অনেক দোকানদারের সংখ্যা অনেক বেশি দেখা যায়। কিন্তু আমার কথা হচ্ছে যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের 90% যারা সৌদি আরবে যাচ্ছে তারা বেশিরভাগই খুব অল্প শিক্ষিত, দুর্ভাগ্যজনক, এবং ওনাদের দোষ না, ওনারা ভালনারেবল একটা সিচুয়েশনে পড়ে যান এবং তারা ব্রেইন ওয়াশ হয়ে যাচ্ছেন, তারা নিজেরাও জানেন। আমার দুঃখটা সেখানে, এবং এটা বাস্তব ঘটছে, এবং তারা ওখান থেকে ওই পিউরিটান ইসলাম নিয়ে এসে বাংলাদেশে আরবি ফ্যাসিজম ছড়িয়ে দিচ্ছে, বুঝে না বুঝে। এটা আমি বুঝেছি। ভাই ধরুন আমি এখন যদি আমি রবীন্দ্রনাথের ভুল ধরা শুরু করি, আমি হুমায়ুন আজাদকে নিয়ে কথা বলা শুরু করি, তাহলে কিরকম লাগবে আপনাদের কাছে? ওই মুমিনরা তো তাই করছে, তাদের পড়াশোনা হচ্ছে ক্লাস 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত, তারা মুফাসিল ইসলামকে ব্যঙ্গ করে। তাহলে তাদের কি বলবো? তাদের দোকানদার বলে গালি দেওয়ার কোনো উপায়? তুই দোকানদারি করবি, তুই বানাতে যাচ্ছিস, ঠিক আছে, তুই যেটাকে বলে একটু লেভেল জানা দরকার। আমি কিন্তু সবসময় বলেছি একটা কথা, আমি বিশ্বাস করি না কোনো মতে, কখনো না, যে শিক্ষিত এবং মূর্খ দুজনেই মানুষ, কিন্তু যে মূর্খ তার জানা উচিত, বোঝা উচিত যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কারণে তারা আমাদের সাথে কথা বলতে পারে, এর অর্থ, এবং কথা বলবে, কিন্তু শিখা উচিত। তারা যদি মনে করে বিতর্ক করে তারা নিজেদের জ্ঞান আমাদের কাছে প্রমাণ করার চেষ্টা করবে, তাহলে তারা নিজেদের বোকামি হাস্যস্করভাবে প্রমাণ করবে। তাই হচ্ছে, ইউ মাস্ট লার্ন ইউর স্ট্যাটাস অ্যাটলিস্ট ইন্টেলেকচুয়ালি। আজকে তো 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, কি লাগছে? মুফা তোর চিহারা শয়তান, চিহারা মোহাম্মদ আমিনুর চিহারা শয়তান বানান দেখছো? আচ্ছা, শয়তানের মানে শয়তান, উফ, মরছো এই দেন শয়তান তুর দড়ি খই মানে খ, এবং খই মানে কি? খই ভাজা। এই আবার খই নাকি? আহাদ সিলেট তার নাম। ও আচ্ছা, খিতারা বাবা বালা নিবা তো সিলেটি মাতো তো বাংলা সিলেটি মাতো খানে, বাংলা মিলাই খানে ভাই, অসুবিধা তো না, আমি সিলেটি মাত্তা পারি, আপত্তি নাই। সিলেটি মাত্তা নালে ডাকাইয়া কবি ভাই, ডাকাইয়া ক, নালে নোয়াখাইলা কবি, হোয়াট এভার। আহাতর খাওয়া উচিত আছিল যে ভাই কিতা বুঝলাম না, বাংলায় কো বা সিলেটি ভাষায় কো, আমি সিলেটি মাত্তা পারি, বুঝ পাইবা না তুমি গাড়ি এখন সিলেটি ওগুলোর নাম উচ্চারণ করাই, এখন টান আরো ইনসাল্ট করাই যায়। হয় উৎকৃষ্ট ছাগল তুমি অনলাইনে ওখানে আগে বানানো না নিকো, এরপরে আও অনলাইনে মাতো। রাইট। আচ্ছা, পর্তুগালে একটা ছেলে আছে না যে কিনা ওসামা বিন লাদেনকে সমর্থন করে ভিডিও দিচ্ছে, মাসুদ বোতল রানা কি নাম, ডাইরেক্ট ডোন্ট ওয়ারি, মুফাসিল ইসলাম দেশের বাইরে আবার বের হয়েছে, প্রত্যেকটারে ধরা হবে, চ্যালেঞ্জ করলাম, প্রত্যেকটা দৌড়রূপে থাকো। ইটালিওটা দৌড়রূপে আছে না এখন, প্রত্যেকটা দেশে গিয়ে দৌড়রূপে ফেলাবো, বেরিলাম, পায়খানা করার টাইম এসছে। একটাও ছাড় পাবো না। কোরিয়া থেকে শুরু করে, কোরিয়া ওই যে মসজিদ ইমাম আছে না, যে কনভার্ট মুসলিম